স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। 48টি ক্লাবের আপত্তির মুখে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ভোট গ্রহণের শুরুতেই ভোট দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া ভোট দিয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ সহ অন্যান্যরা। ক্যাটাগরি 1 থেকে ভোট পড়েছে 18টি। ক্লাব ক্যাটাগরি 2 থেকে ভোট পড়েছে 76টি, যেখানে ফিজিক্যালি ভোট দিয়েছেন 9 জন। আর সি ক্যাটাগরি থেকে ভোট পড়েছে 44টি। তফসিল অনুযায়ী বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ হবে সন্ধ্যা 6টায়। এর পরপরই পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও 2 জন সহ সভাপতি। আমি যা দেখছি সবই প্রথম, এর আগে কখনো নির্বাচনও করি, নির্বাচনে অংশগ্রহণ করিও নি। সো যাই দেখছি সব নতুন আর কি। আমরা তো ওই কাজটাই, মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের ক্রিকেট, এবং দলকে অনেক শুভকামনা জানাচ্ছি। ভালো ক্রিকেট খেলেছে এবং সামনে যে আমাদের ওয়ানডে সিরিজটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, রাজধানীর সোনারগাঁও হোটেলে এই মুহূর্তে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। হাসিব, ভোট গ্রহণ তো শেষ, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আনোয়ারুল, 4:10 আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে, অর্থাৎ 4টা পর্যন্ত বেসিক্যালি টাইম ছিল, কিন্তু যারা ভেতরে ছিলেন যে কয়েকজন ভোটার, তাদের আসলে ভোট শেষ হতে হতে প্রায় 10 মিনিট সময় বেশি লাগে, যার ফলে 4:10 আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয় এবং এখন ভোট গণনা চলছে। এখন পর্যন্ত যেই তথ্য আসলে আমার কাছে এসে পৌঁছেছে যে মোট যে 3টি ক্যাটাগরিতে বিসিবিতে নির্বাচন হয়েছে, সেই 3 ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি বিভাগীয় ক্যাটাগরি, সেখানে 18টি ভোট পড়েছে। যদিও সেই সংখ্যাটা এখন কিছুক্ষণ আগে আমি জেনেছি যে প্রায় 25টির মতো। প্রায় বলছে এই কারণে যে কেউ বলছেন 24টি, কেউ বলছেন 25টি। আর বি ক্যাটাগরিতে আছে যেটা ক্লাব ক্যাটাগরি, সেখানে 76টি, এবং সংস্থা ক্যাটাগরি অর্থাৎ 3 নম্বর ক্যাটাগরিতে এখানে 44টি ভোট পড়েছে। তো সব মিলিয়ে আসলে ভোটের সংখ্যাটা যত সময় যাবে ততটাই বাড়বে, এটা খুব স্বাভাবিক। এবং সন্ধ্যা 6টার সময় আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা। আমার ঠিক পেছনে পোডিয়াম রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। পোডিয়ামে আসলে এই ভোট, এখানে হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, উনি ব্রিফ করবেন এবং ব্রিফ করার কথা রয়েছে। এবং এইখানে আসলে অফিসিয়ালি ব্রিফ হবে এবং এখান থেকে সরাসরি ব্রিফ হওয়ার পরে তারপরে যে নতুন সদস্য পরিচালনা পর্ষদ তারা একটা বৈঠক করবেন, করে সেখান থেকে হচ্ছেন তারা নতুন সভাপতি এবং সহসভাপতি 2 জন তারা নির্ধারণ করবেন। সেখানে একটা মৌখিক ভোটাভুটি বিষয় থাকবে এবং সেটা হওয়ার পরে সন্ধ্যা 7:30টার দিকে অফিসিয়ালি প্রেসিডেন্ট নির্বাচিত কে হচ্ছেন তিনি আসলে তার নামটা এখান থেকে আবার ঘোষণা হবে। এবং সর্বোপরি সব কিছু মিলে মোট কতগুলো ক্যাটাগরিতে মোট কতগুলো ভোট পড়েছে, 3টা ক্যাটাগরি যেহেতু, কতগুলো ভোট পড়েছে, কতগুলো ভোট পড়েনি, কারা আসেনি, সব কিছু মিলে আসলে এখান থেকেই ফাইনাল সিদ্ধান্তটা আনুমানিক রাতের 9টার দিকে জানা যাবে বা জানাবে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন শো, তার সঙ্গে আরও যে 2 জন সহকারী নির্বাচন কমিশনার রয়েছেন। একটা তথ্য একটু জানিয়ে রাখি যে 14টি ক্লাব গত বৃহস্পতিবার দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবে ভোট বর্জনের কথা বলেছিল। তাদের মধ্যে থেকে একজন শেখ বশির, যিনি আবাহনী ক্লাবের একজন কাউন্সিলর, তিনি কিন্তু আসলে আজকে ভোট দিতে আসেন, যেটা কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং 191 জন ভোটারের সংখ্যাটা আমরা শুরু থেকে বা গতকালকে পর্যন্ত আমরা তাই জেনেছিলাম, কিন্তু আজকে সকালবেলা আরেকজন ফয়জুর রহমান নামে, তিনি কিন্তু সকালবেলার দিকেই প্রায় ভোট শুরু হওয়ার পর 1-1.5 ঘন্টা আগে উনি নির্বাচন বয়কট করেছেন। সেই হিসাবে 190 জন ভোটার বা 190 জন ভোটার নিয়ে আসলে এই ভোট গ্রহণ শুরু হয়। যদিও ব্যালট পেপার তার নাম ছিল, কিন্তু তার এই নির্বাচন শুরু হওয়ার 1-1.5 ঘন্টা আগে তার ভোট বয়কট করাটা আসলে এটা কোনোভাবেই ব্যালট পেপার থেকে নাম যাবে না, এটাই খুব স্বাভাবিক। তো সব কিছু মিলে আসলে যে মোট 190টি ভোট পড়েছে, সেখান থেকে এখন পর্যন্ত যে তথ্যটা আমি জানিয়েছি সেটাই আসলে এখন পর্যন্ত আছে। সময় গেলে বা 1 ঘন্টা পরে বা 45 মিনিট পরে হয়তো বা আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে অফিসিয়ালি ব্রিফিং পাবো। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। ফুটবল
এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হন হামজা। সেখানে বিশ্রাম নিয়ে বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে তার। 9 অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। খেলা শেষ করেই পরের দিনই হংকংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন অ্যাওয়ে ম্যাচের জন্য। এর আগে বাংলাদেশের জার্সিতে 3 ম্যাচ খেলেছেন হামজা। 9 অক্টোবর বাংলাদেশের জার্সিতে চতুর্থ ম্যাচ খেলবেন তিনি। আসসালামু আলাইকুম সেফলি আইফ হচ্ছে ইনশাল্লাহ আমরা সাকসেসফুল ক্যাম্প হইব 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো ইনশাল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব ওকে। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।